সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গবাদি পশু চিকিৎসার একটা হ্যান্ড নোট। তো এই হ্যান্ড নোটের মধ্যে হচ্ছে আপনার গবাদি পশুর যেমন হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি ব্যাকটেরিয়া জনিত যতগুলো রোগ আছে এই রোগের মধ্যে হচ্ছে কি বাদলা, তরকা, গলা ফুলা, চল ফুলা, শক্ত জিহ্বা, খুরা বা পা পচা, ডায়রিয়া, পাতলা পায়খানা, বাছুরের সাদা উদ্রময়, পাকস্থলীর প্রদাহ বা হচ্ছে পেট ফাঁপা, বাছুরের নাভি ফোলা, ওলান পাকা বা ওলান ফোলা, যক্ষ্মা, টিবি, বাছুরের ডিপথেরিয়া, ধনুষ্টংকার, শিপিং ফিভার বা জার্নি ফিভার বা গাভীর হচ্ছে কি সংক্রামক গর্ভপাত, ফরা ঘা, গিট ফুলা রোগ। এছাড়াও দর্শক এই হ্যান্ড নোটের মধ্যে হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি ভাইরাস জনিত রোগ যেমন হচ্ছে কি জলাতঙ্ক রোগ, খুরা রোগ, 3 দিনের জ্বর, গো বসন্ত, ছাগলের পিপিআর। এছাড়াও গবাদি পশুর হচ্ছে কি জটিল রোগের মধ্যে হচ্ছে কি ওলান ফলা, নিউমোনিয়া, সাদা উদ্রময় বা পাতলা পায়খানা, জরায়ু পুষ বা জরায়ুর প্রদাহ। দর্শক গবাদি পশুর হচ্ছে কি বিপাকজনিত হচ্ছে কি অনেক রোগের মধ্যে হচ্ছে যেমন দুগ্ধ জ্বর বা হচ্ছে কিটোসিস। তারপরে হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি প্রজননতন্ত্রের রোগ যেমন হচ্ছে কি গর্ভমূল আটকে যাওয়া বা বন্ধ্যা বা প্রজনন অক্ষমতা বা জরায়ুর প্রদাহ বা হচ্ছে কি প্রসব কষ্ট বা জরায়ুর বাহির হওয়া বা যৌনি বাহির হওয়া, মালদার বাহির হওয়া। তো দর্শক গবাদি পশুর হচ্ছে কি গুরুত্বপূর্ণ যেমন প্রোটোজোয়া, পরজীবী, ছত্রাক জনিত হচ্ছে যেগুলো রোগ যেমন হচ্ছে কি রক্তামাশা, রক্ত প্রস্রাব, কৃমি সংক্রমণ, কলিজা কৃমির সংক্রমণ, দাউদ, খুশকি, চুল উঠে যাওয়া, ঘাড়ে দাউদ। তারপরে দর্শক অনেক সময় হচ্ছে কি চামড়া উঠে যায়। তারপরে দর্শক গবাদি পশুর হচ্ছে কি জ্বর হয়, পেট ফাঁপা, পাকস্থলীর আবরুদ্ধতা বা পেট ফাঁপা, ব্লট যেটাকে বলে, অ্যালার্জি, সাধারণ আর্জীর্ণতা বা ঘাড় ভাঙ্গা, বাছুরের নাভিতে হার্নিয়া, ফোড়া ঘা। তারপরে হচ্ছে ছাগলের মাথা ঘোরা। তারপরে হচ্ছে কি ঝঙ্কা বা টঙ্কা বা গবাদি পশুর হচ্ছে কি চোখের মধ্যে হচ্ছে কি যে অনেক সমস্যা হয় সেটা হচ্ছে কি চোখের ছানি। তারপরে দর্শক হচ্ছে কি রাতকানা রোগ, মুখে ঘা, প্যারালাইসিস, দুর্বলতা, ইউরিয়া জনিত বিষক্রিয়া বা কীটনাশক জনিত বিষক্রিয়া। তো দর্শক আমি হচ্ছে কি যেগুলো হচ্ছে কি রোগের নাম বললাম এগুলো হচ্ছে রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা। কিভাবে আপনারা হচ্ছে কি গবাদি পশুটার হচ্ছে কি রোগটা হচ্ছে কি নির্ণয় করবেন, কিভাবে ওষুধ খাওয়াবেন তার বিস্তারিত বর্ণনা এই হ্যান্ডনোটের মধ্যে হচ্ছে কি দেওয়া আছে। তো এখানে আপনারা বাংলাদেশের হচ্ছে কি বাংলাদেশের অনেক ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বা হচ্ছে কলেজসমূহের ছাত্রছাত্রী বা যুব উন্নয়ন প্রশিক্ষণার্থী বা পশু চিকিৎসক বা কৃত্রিম প্রজনন কর্মী, গরু ছাগল ভেড়া মোটা তাজাকরণ প্রকল্প গ্রহণকারী, ডেইরি পোলট্রি খামারি যে কোনো মানুষই এই বইটি বা এই হ্যান্ডনোটটি আপনারা পড়তে পারেন। মানে সহযোগী চিকিৎসার জন্য বা হচ্ছে কি আহ, এই হ্যান্ডনোটের মাধ্যমে আপনারা অনেক কিছু হচ্ছে কি জানতে পারেন বা এটা হচ্ছে কি মানে আপনাদের হেল্পফুলের জন্য বা হচ্ছে সহযোগী যোদ্ধার মতো আপনাদের এটা কি কাজ করবে। তো যারাই হচ্ছে কি মাঠে কাজ করতেছেন বা হচ্ছে কি পশু চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন, তো তারা এই হ্যান্ডনোটটি আপনারা একটু পড়বেন। হ্যান্ডনোটটি পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। একটা গবাদি পশুকে কি কি ওষুধ খাওয়া যায়, কি কি ওষুধ খাওয়া যায় না, গবাদি পশুর ওষুধের মধ্যে হচ্ছে কি কোন ওষুধটি হচ্ছে কি লং অ্যাক্টিং আর কোনটি হচ্ছে কি 24 ঘন্টা সুন্দর করে এখানে বলা আছে। তো দর্শক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কারো এই বইটির প্রয়োজন মনে হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা এই বইটি কি পাঠিয়ে দিতে পারবো। তো দর্শক এই বইটির মধ্যে হচ্ছে কি মানে আমি আরেকবার বলি, মানে বাংলাদেশের যারা হচ্ছে কি যুব উন্নয়ন প্রশিক্ষণার্থী বা পশু চিকিৎসক বা কৃত্রিম প্রজনন কর্মী, গরু ছাগল ভেড়া মোটা তাজাকরণ প্রকল্প গ্রহণকারী, গ্রামীণ ডেইরি পোলট্রি খামারি যে কোনো পাঠক এই বইটি এই হ্যান্ডনোটটি পড়তে পারেন এবং গবাদি পশুর মানে বর্তমান সময়ে দেশে যে
গুলো কোম্পানির ওষুধ আছে এবং কোন কোম্পানির ওষুধ ভালো এবং কোন কোম্পানির ওষুধ দিয়ে চিকিৎসা করলে গবাদি পশু দ্রুত সুস্থ হয়ে যাবে, তার A to Z বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে। তো দর্শক, আমি গবাদি পশু রোগগুলোর মধ্যে আরেকবার বলি, সেটা হচ্ছে গবাদি পশু রোগের মধ্যে হচ্ছে কি সর্দি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, খুরা রোগ, তরকা রোগ, বাদলা রোগ, গলা ফুলা রোগ, বাটে বা অলানে রক্ত আসা, বাটে ছিদ্র বন্ধ থাকা, দুধ না হওয়া, নিউমোনিয়া, যক্ষা, গো বসন্ত, দুধ জ্বর, অলান পাকা, রক্ত আমাশা, জন্ডিস, নাভি রোগ, গিরা রোগ, বাছুরের ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, কৃমি, ছোট বাদামি পাকস্থলীর কৃমি, সুতা কৃমি, ফুসফুসের কৃমি, ফিতা কৃমি, উদ্রাময় মানে পাতলা পায়খানা, ছোঁয়াচে গর্ভপাত, বাচ্চা না হওয়া বা মানে প্রসবের সময় খুবই জ্বালা যন্ত্রণা, বাছুর হওয়ার পর বাছুর হচ্ছে কি দাঁড়াতে পারে না, পেট ফাঁপা, ছাগলের পিপিয়া রোগ। তো দর্শক, কাঁধে ঘা, কান পাকা, খোস পাসরা, আটালি, উকুন, মাছি, পরিপাকতন্ত্র, গবাদি পশুর খাদ্যতন্ত্র, পাকস্থলীর প্রদাহ, বদহজম, মূত্রাশয় প্রদাহ, প্রস্রাবে পাথর, জরায়ুর মধ্যে পুঁজ, গর্ভে ফুল আটকানো, জরায়ু বের হওয়া, বন্ধ্যাত্ব, হিট না আসা, অ্যালার্জি, আঁচিল, জলাতঙ্ক, পুষ্টিহীনতা। তো দর্শক, গবাদি পশু কীভাবে মোটা তাজা করবেন, গবাদি পশু মোটা তাজাকরণের হচ্ছে কি আপনার উদ্দেশ্য বা হচ্ছে কি সুবিধা পাবেন, তার A to Z বিস্তারিত বর্ণনা আমাদের এই হ্যান্ডনোটটির মধ্যে দেওয়া আছে। তো দর্শক, আপনারা যারাই গবাদি পশুর চিকিৎসা মাঠে করতেছেন বা যারা কৃত্রিম প্রজনন কর্মী বা যুব উন্নয়ন কর্মী বা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে গবাদি পশুর চিকিৎসা করতেছেন, তারা এই হ্যান্ডনোটটি একটু পড়বেন। এই হ্যান্ডনোটটি মানে আপনার হচ্ছে কি মানে বই পড়ে কেউ দেউলিয়া কোনো দিন হয় না। বই পড়ে জ্ঞান অর্জন করা যায় বা হ্যান্ডনোট পড়ে কি জ্ঞান অর্জন করা যায়। তো এই হ্যান্ডনোটটি আপনারা পড়ে অনেক কিছু হচ্ছে কি মানে প্রতিটা রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা সুন্দরভাবে আপনারা জানতে পারবেন। গবাদি পশুর সর্দি কাশির জন্য কী ওষুধ ব্যবহার করতে হয়, পেট ফাঁপা বা পেট ফুলা রোগের জন্য কী ওষুধ ব্যবহার করতে হয়, জ্বরের জন্য কী ওষুধ ব্যবহার করতে হয়। তারপরে দর্শক, কোন ওষুধ কখন খাওয়াবেন, পাতলা পায়খানা, তারপরে দর্শক গিট ফুলা, বদহজম, তো সুন্দর করে এখানে বলা আছে। চোয়াল ফোলা, তারপরে দর্শক এখানে শক্ত জিহ্বা মানে কোন ওষুধটা কখন খাওয়াবেন এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আপনারা যারাই এই বইটি হচ্ছে কি নিতে চান বা হ্যান্ডনোটটি নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আর আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা অবশ্যই পৌঁছাই দেবো। এই যে খুরা রোগের চিকিৎসা কীভাবে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে। তারপর হচ্ছে কি পিপিআর রোগ ছাগলের হচ্ছে কি, তারপর হচ্ছে কি ছাগলের মাথা ঘুরা রোগ, তারপরে কি ওষুধ দিয়ে চিকিৎসা করবেন, তারপর হচ্ছে রক্ত আমাশা। তো দর্শক, এখানে হচ্ছে কি একটা না, তো হচ্ছে কি গবাদি পশুর যাবতীয় মানে ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, প্রোটোজোয়া বলেন, অপুষ্টিজনিত কারণে কি রোগ আছে, আর এই অপুষ্টিজনিত কারণে গবাদি পশুর হচ্ছে কি সমস্যা হয়, তো তার A to Z বিস্তারিত বর্ণনা আমাদের এই হ্যান্ডনোটটির মধ্যে হচ্ছে কি সব কিছু দেওয়া আছে। তো আপনারা যারা এই হ্যান্ডনোটটি হচ্ছে কি নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন। আপনাদের সঠিক ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হচ্ছে দর্শক, গবাদি পশুর হচ্ছে কি মুখে ঘা বা হচ্ছে চোখের ছানি বা চোখে সাদা পদ্মা পড়ে বা হচ্ছে দাঁতের সমস্যা, প্যারালাইসিস, দুর্বলতা সব কিছু মানে গবাদি পশুর যতগুলো রোগ আছে সুন্দর করে এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কি বিষক্রিয়াজনিত কারণে যে রোগগুলো হয়ে থাকে সব কিছু দেওয়া আছে। পরিশেষে দর্শক, গবাদি পশুকে কীভাবে টিকা দিবেন আর টিকা দেওয়ার হচ্ছে কি সময়সীমা
সুন্দর করে এখানে দেওয়া আছে। তো দর্শক, যারাই আপনারা হ্যান্ড নোটটি মানে প্রয়োজন মনে করবেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন, আর আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য মানে সবাই ভালো থাকবেন। আর গবাদি পশুর যখন চিকিৎসা করবেন, অবশ্যই বুঝে শুনে চিকিৎসা করবেন। মানে গবাদি পশুর একটা রোগের পিছনে অনেক কারণ থাকতে পারে। প্রতিটা কারণ একটু খুব ভালো করে যাচাই বাছাই করে তারপর গবাদি পশুর ট্রিটমেন্ট করবেন। কারণ মানুষ তো মানুষের ব্যথা বলতে পারে, কিন্তু গবাদি পশু তো বলতে পারে না। আর গবাদি পশুর চিকিৎসা করতে হয় তার লক্ষণগুলো ভালো করে দেখে ট্রিটমেন্ট করতে হবে। যেমন লাম্পি স্কিন ডিজিজ, মানে রোগের তো শেষ নেই, অনেক রোগ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।